মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল। ফলে 25,753 জন চাকুরি প্রার্থী তাদের চাকরি হারালেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছিল, তাই এই সিদ্ধান্ত অনিবার্য। তবে যারা অন্য সরকারি দপ্তর থেকে এই চাকুরিতে এসেছিলেন তারা তাদের আগের কর্মস্থলে ফিরে যেতে পারবেন। আগামী 3 মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এদিকে চাকরি হারিয়ে হতাশ চাকরি প্রার্থীরা। বাংলায় মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এইভাবে আমাদেরকে শেষ করার জন্য পুরো বাঙালিকে আমাদের নতুন প্রজন্ম আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো। এবার আপনি খুশি তো? জিতে গেছে তো আপনাদের বাম আমলের প্রতিশোধ নিতে। আপনারা যে খুলে আম দুর্নীতি করেছেন, কি ভেবেছিলেন বাপের উপর বাপ হয় না? দেখে নিলেন তো এবার বাপের উপর বাপ হয়। আপনাদের অন্যায়ের জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হলো। বলির পাঠা কোথায় যাব আমরা? উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,021। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই বিষয়ে বলতে গিয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শামীম জানান, নির্দেশ দিয়েছে মূলত যে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়টিকে আপেল করেছেন এবং সেই যারা টেন্টেড ক্যান্ডিডেট, চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, তাদের স্যালারি ফেরত দিতে হবে। এই চিহ্নিত টেন্টেড কারা? যারা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নন লিস্টেড ক্যান্ডিডেট বা ওএমআর শিট ম্যানিপুলেশনের ফলে যারা চাকরি পেয়েছে তাদের স্যালারি ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া হবে। নতুন নিয়োগ প্রক্রিয়ায় যারা যোগ্য হবেন তারা পার্টিসিপেট করবেন, এই স্পন্দন। এদিকে এই বিষয়ে প্রদেশ কংগ্রেসের সম্পাদক সুমন রায়চৌধুরী বলেন, একদিকে আমরা এটাকে স্বাগত জানাই, কারণ অযোগ্য প্রার্থীরা অর্থের বিনিময়ে বাংলার শাসক দলের নেতা থেকে প্রমোটার প্রত্যেকের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কিনবেন, আর যোগ্য প্রার্থীরা সারা বাংলা জুড়ে বিভিন্ন মহামানবদের স্ট্যাচুর নিচে বসে চাকরির জন্য হাহাকার করবে। এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট যেটা আপহেল্ড করলেন হাইকোর্টের রায়, সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড়, একটা বিচার বিভাগের থাপ্পড়। এই থাপ্পড় একদিন না একদিন খাওয়ারই ছিল। আজকে আমি সেই সব অযোগ্য প্রার্থীদের প্রশ্ন করছি সমবেদনার সঙ্গে, যে আপনারা যে পদ্ধতিতে, যে ইললিগাল প্রসেসে চাকরি নেওয়ার চেষ্টা করলেন, এই তৃণমূল নেতা, মন্ত্রী, প্রমোটার এদের পয়সা দিয়ে ঘটি বাটি বিক্রি করলেন, বাড়ি পুকুর জমি জমা বিক্রি করলেন, লাভটা কি হলো? আরেকদিকে বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, এই 26,000 চাকরি বাতিলের পুরো দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দুর্নীতিগ্রস্ত একজন প্রশাসকের, বিশেষ করে যোগ্যদের। সুপ্রিম কোর্ট বারবার বলার পরেও যোগ্য এবং অযোগ্যদের বাছাই করে তিনি কোনো তালিকা সুপ্রিম কোর্টে জমা দেননি। বারবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানতে চাইছিলেন যে যোগ্যদের তালিকা দিন। বোঝাই যাচ্ছিল যে সুপ্রিম কোর্ট হয়তো চাইছিলেন যোগ্যদের চাকরিটা রেখে দিতে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার পিঠ বাঁচানোর জন্য সেই যোগ্য আর অযোগ্যদের বাছাই করে দেননি।
তার ফল আজকে ভুগতে হচ্ছে পশ্চিমবঙ্গের সেই যোগ্য প্রার্থীদের, সেই শিক্ষিত বেকার যুবক যুবতীদের, যারা বহু কষ্ট করে, বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত গ্রাম, জেলা, শহর থেকে উঠে আসা ছেলেগুলিকে, সেই ছেলে মেয়েগুলিকে যারা অনেক কষ্ট করে পড়াশোনা করে এসএসসিটা দিয়েছিলেন, চাকরিটা পেয়েছিলেন, 16 সাল থেকে চাকরি করছেন, আজ তাদেরও চাকরি চলে গেল। সরকার বা এসএসসি কর্তৃপক্ষ এই বিষয়ে কি ব্যবস্থা নেবে তার দিকেই এখন নজর সকলের। সুব্রত রায় রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।